নমস্কার বন্ধুরা, ঘুম থেকে উঠে চা খেয়েই আগে তাড়াতাড়ি করে চান করে এসে পুজো দিয়ে নিলাম। আজকে তো রবিবার, আজকে মেয়ে জামাইকে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে বলেছি। আমাদের তো জামা ষষ্ঠী এখন করি না, তা ওই একদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রাখি। তা আজকে ওদের আসতে বলেছি, ওই জন্য তাড়াতাড়ি করে চান করে পুজো দিয়ে নিলাম। আজকে না গপুকে একটা নতুন জামা পরিয়েছি বন্ধুরা। তা আজ পুজো দেওয়ার সময়, পুজো দেওয়ার আগেই আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। তা এখন এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুর দম করবো পোস্ত দিয়ে আর বাদাম বাটা দিয়ে বন্ধুরা। আর এখানে মটরশুঁটি একটু ভাপিয়ে নিলাম। এই যে মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে ময়দা মেখে রেখেছি। মেয়েদের সকাল সকালই আসতে বলেছিলাম যে ইয়ে এখানে এসে টিফিন টিফিন করবি, তা এখনও এসে পারিনি বন্ধুরা। এখানে তেল বসিয়েছি, আর আসবেই বা কী করে, কি বৃষ্টি নেমেছে দেখেন, বৃষ্টি হচ্ছে খুব। আর এখানে ছোট্ট লুচিটা আগে ভাজবো, ভেজে গ্যাসে দিয়ে দেবো। আর এখানে ছোটো নাতির মাছ আছে, ও বেচারা তো মাংস টাংস খাবে না, পোলাও খাবে না, ওর জন্য মাছ আর ওই ভাতই করতে হবে। ছোটো নাতির শরীরটাও না ভালো নেই বন্ধুরা। তা যাই হোক, ছোটো লুচি ভেজে আগে দিয়ে দেবো, দিয়ে দিলাম। মেয়েরা বৃষ্টির জন্যই আসতে পারছে না, তা আমরাই করে আগে খেয়ে নিই। আর লুচি খাওয়ার জন্য করেছি বাঁধাকপি, আর ওদের জন্য রেখেছি বাঁধাকপি, মিষ্টি, আম, আর চা খেলে চা দেবো। আর এখানে দেখেন বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে জানেন, তার জন্যই ওরা আসতে পারছে না। আর এখানে আসলে কি এখন গরম গরম খেতে পারতো। আর একটু চা বানিয়ে নিলাম, আমরা চা খেয়ে নেবো দুই বোনে। এখানে আলুটা ছোলাও হয়ে গেছে, খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখেন পোস্তটা গ্রেট করে রেখেছি। আর আলুর দমে দেবো হচ্ছে পোস্ত, আর এই যে বাদাম, টমেটো, আদা, কিশমিশ, কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করব আগে, তারপরে আলুর দমে দেবো। আর আলু তো সেদ্ধই আছে, আমরা একটু খেয়েও নিলাম এই ফাঁকে বন্ধুরা। এই যে আমি একটু চা নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি, আর একটু নিয়েছি, আর একটু না ভাতও বসিয়ে দিয়েছি। বোন আবার পোলাওটা অত ভালোবাসে না, বললো চিকেন কষা হবে তো দিদি, তাহলে একটু এক কাজ কর, একটু ভাত ভাত করে দিস আমার জন্য। তা ছোট্ট হাঁড়িতে অল্প একটু ভাত করেছি। খাবে পোলাও, অল্প খাবে। আর এখানে টমেটো দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। ফার্স্টে আলুর দমটাই করে নেবো। আর চিকেনটা এখনও ধোয়া হয়নি তো, ওই জন্য তাহলে আলুর দমটা আগে করে নিই। এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বলতে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আলুর দম তো বেশি ঝাল ঝাল করবো না, একটু মিষ্টি মিষ্টি করবো, পোলাওর সাথে খাবে। আর এই যে মটরটা দেখছেন না, মটরশুঁটিটা কিন্তু আমি ওই শীতকালে আপনাদের দেখিয়েছি। এটা শুকিয়ে রাখতাম, কিন্তু আমি মটরশুঁটিটা শুকিয়ে একটা ডাব্বায় রেখে দিয়েছি, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। সকালবেলা একদম পুরো ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে। কিছুটা বাঁধাকপিতে দিয়েছি, আর কিছুটা আলুর দমে দেবো। আর এখানে কতগুলো বাদামও দিয়ে দিলাম, এমনি এমনি তো বাদাম বেটে দিয়েছি, আর এমনি বাদামও দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো করে কষাবো, তেল ছেড়ে দিয়েছে, মটরশুঁটি দিয়ে একদম পুরো মশলা দিয়ে মাখামাখি হয়ে গেছে। আর একটু হলে দেবো। আর চিকেনটা বোনকে বললাম একটু ধুয়ে দে। এখানে 2 কিলো চিকেন আছে। আর চিকেনটা আজকে আলু টালু কিছু দেবো না বন্ধুরা, শুকা শুকা করবো একদম। আর এখানে মশলাটা পুরো রেডি দেখেন। এবারে আলু দিয়ে আর একটুখানি গরম জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নামিয়ে দেবো। আলুটাকে একটু কষাতে হবে। আর আলু কিন্তু ভাজলাম না বন্ধুরা, আলু ভাজলে বাজে হয়ে যাবে, আর এটাই বেশ গোটা গোটা থাকবে। আর এখানে ছোটো নাতির জন্য মাছ আছে, মাছটা ভেজে নেব। আলুটা পুরো রেডি হয়ে গেছে, আলুর দম দেখছেন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো, ঘি দেবো, আর ঘিয়ের উপরেই গরম মশলা দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো গন্ধটা বেরোবে ভালো। আর খেতেও দারুণ হয়েছে, টেস্ট করা হয়েছে, আমার বড় নাতি টেস্ট করেছে, বলছে দিদুন খুব ভালো হয়েছে। আর এদিকে ছোটো নাতির মাছটাকে ভেজে নেবো, শরীরটা ভালো নেই তো বন্ধুরা, ওই জন্য ওকে ওই আজকে আর খিচুড়ি করে দেবো না, আজকে ওকে দেবো হচ্ছে ডাল আর চাল সেদ্ধ করে ওই ঘি দিয়ে একটু থুকিয়ে থুকিয়ে খাওয়াতে হবে। আর মাছটা ভেজে দেবো, কিচ্ছু খাচ্ছে না জানেন ঠিক মতন। আর এখানে আগে চিকেনগুলো ভেজে নেব, তেল একটু গরম করে লবণ দিয়ে ছিটা দিয়ে দিয়েছি যাতে ছিটকে না যায়। আর এখানে হলুদও দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। ভেজে
চিকেনটা একটু ভেজে নিলে কি বন্ধুরা মাংসটা খেতে ভালো হয়। আর মেয়েরা এখনও আসেনি বলে আমি কিছু কিছু কাজ সেরেই রাখছি। ওরা আসলে পাঁপড় টাপড় ভাজবো, তার থেকে এই যে এইটার মধ্যে পাঁপড় ভেজে রেখে দিলাম। আর এখানে ছোটো নাতির ভাতটা বোনকে বললাম তুই কর। এখানে চিকেনটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার মশলাটা করব, এটাকে তুলে নেবো। কড়াইটা ভালো করে ধুতে হবে বন্ধুরা, না তো লেগে যাবে মশলাটা। আর এখানে রায়তাও করব, ওর জন্য রায়তার জন্য সব রেডি হচ্ছে। এখানে রায়তাটা করা হয়ে গেল। আর একটু টেস্ট করলে বোঝা যাবে, একটু নুন টুনগুলো দেখতে হবে। জামাই মেয়ে সবাই এসছে অনেক সময়। তা ওরা খাবে না বলছিল, তা আমি বললাম বানিয়েছি এত কষ্ট করে খাও। তার বলছে লুচি তো ঠান্ডা গেছে। আমি বলছি লুচি এখন ঠান্ডা হবে না তো কি, লুচি তো ফুলেই ছিল, এখন এত পরে আসলে তো লুচি তো কমেই গেছে ফোলাটা। আর ছোটো ছেলেকে একটু লুচি মুখে দিয়েছে, আর বললো একেবারে খাবো। তা করতে করতে লুচি একটু খেলো। তা সব ওরা দুজনেই খেলো, একটা প্লেটেই দিলাম, বললো একটা প্লেটেই দেন, খাবো দুজনে তাহলে। আর এখানে চিকেনটা বসিয়ে দেবো, চিকেনটা তো ভাজা হয়েই গেছে। এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখানে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। পোলাওটাও বসিয়ে দেবো একদিকে, ঘি দিয়ে ভেজে নিলাম কিশমিশ আর কাজু বাদাম। আর এখানে চালটা ধুয়েও রাখলাম, চালটা একবারই ধুলাম, পরিষ্কারভাবে ধুলাম। আর এখানে ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি। এবারে বন্ধুরা দুধ দিয়ে দেবো। এখানে আছে 3 কিলো 1.5 কিলো গোবিন্দভোগ চাল। যদি দুধ দিয়ে করতে চাই তাহলে 3 কিলো দুধ লাগবে বন্ধুরা। তার জন্যে দুধ তো 3 কিলো দেবো না, ওই জন্যে 500 মতন দুধ দিলাম, আর বাকিটা জল। বুঝতে পারলেন তো? হ্যাঁ। আর এখানে মশলাটা করব, মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ধনেপাতা দিয়েছি বন্ধুরা, ওর জন্য গ্রিন হয়ে গেছে একদম পুরো। আর এখানে এটা জলটা ভালো করে ফোটাবো আগে। এখানে জামাই মিষ্টি এনেছে, মিষ্টিগুলো এখন ফ্রিজে রেখে দেবো বন্ধু, কেন এখন তো আর খাওয়ানো হবে না, কেউ খাবে না। এখানে মশলাটা দেখেন কষাও হয়ে গেছে। এদিকে ভাতটা দেখবো একটু, পোলাওটাও একটু দেখে নেবো। ভাত করতে করতে অভ্যাস হয়ে গেছে তো, পোলাওটা খুব কম হয়। চিকেনটাও দিয়ে দিলাম, আর একটু গরম জল করেও রেখে দেবো বন্ধুরা। আর এটা তো কষা কষা করবো, ওর জন্য গরম জল অল্প একটু দেবো। এখানে দেখেন একদম মানে অনেক সময় ধরে ফুটালাম এটাকে, জলটাকে। আর চালটাও ঝুরো ঝুরো হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছিলাম, এবার দিয়েও দিলাম চালটা। দিয়ে কিছুটা ফুটিয়ে নেবো আগে গ্যাসে, তারপরে চাটু বসিয়ে তারপরে পোলাওটা করব লাস্টে। এটা হয়ে গেছে দেখেন, অল্প একটু জল দিয়ে দিই চিকেনে, চিকেনটা একটু কষা কষা হবে। একটু জল না দিলে ভালো লাগবে না, একটু গ্রেভিটা বেরোবে না। আর এখানে দেখেন চাটুতে বসিয়েও দিয়েছি। আর এখানে কিশমিশ কাজু বাদাম ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেটাও দিয়ে দিলাম। ঠিক আছে। আর এখানে ইয়েটা চাপিয়ে দিলাম, মানে শিলটা চাপিয়ে দিয়েছি ভাতের উপরে। আর এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে দেবো। চিকেনটা হয়েই গেছে, আর ভাত ইয়েটাও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। দেখেন গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা, পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে। এবারে একটু ঘি দিয়ে আবার ঢেকে রেখে দেবো। এবার খাওয়ার সময় আবার খুলবো, এখন আর খুলবো না বন্ধুরা, ঘিয়ের গন্ধটাও ভালো বেরোবে তাহলে। আর এটা ঘি দিয়েই পুরো করলাম কিন্তু বন্ধুরা, পুরো ঘি দিয়ে করলাম। আর এখানে চিকেনটা নামিয়ে রেখে এবার খালি করব বেগুনি। সবই হয়ে গেছে বন্ধুরা, শুধু একটু বেগুনি করলে হয়ে যায়। মেয়েকে বললাম একটু জল টল রেডি কর, দিয়ে বেগুনিটা ভেজে দিয়ে দেবো। সব রেডি করেছে, বেগুনি ভাজতে ভাজতে জামাইয়ের খাওয়া হয়ে গেছে। আর একটা একটা করে ভাজছি তো দেরি হবে। জামাইকে পুরো রেডি করে দিয়ে দিয়েছি, আমাদেরটাও বাড়ছি, আগে জামাইয়েরটা দিয়ে দিলাম। আমার মেয়ে কি বদমাশ, আগে ভিডিও করছে, বলে কি আমার মা কী কী খাচ্ছে প্রমাণ রেখে দিচ্ছি। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।